আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি দুইটি সহজ পদ্ধতিতে কিভাবে খুব সহজে তালের রস বের করে নেবেন সেরকম একটি সহজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার এই সহজ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এখন বন্ধুরা, প্রথমে আমি একটা পাকা তাল নিয়েছি। তালটা কিন্তু অবশ্যই পাকা নিতে হবে, আর কাঁচা তাল নিলে কিন্তু আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যাবে না। এখন আমি তালের যে মুখের অংশটা থাকে, বোটাটা, সেটা সুন্দরভাবে ছাড়িয়ে নেব। এই যে দেখুন, আমি কিন্তু খুব সহজে এটা ছাড়িয়ে নিয়েছি। খুব সহজভাবেই সুন্দরভাবে উঠে এসেছে। আর এই যে তালের যে মুখে তিতা অংশটা থাকে, এটা এখন আমি একটা চামচের সাহায্যে তুলে নেব। এটা কিন্তু অবশ্যই তুলে নেবেন, এটা কিন্তু তালের তিতা অংশটা তুলে ফেলে দিবেন। এই যে দেখুন, চামচ দিয়ে আমি খুব সহজেই তুলে নিয়েছি। তালের মুখের অংশতে তিতার পরিমাণটা বেশি থাকে। আর এখন আমি এই যে তালের যে উপরের খোসাটা আছে সেটা এভাবে ছিলে নেব। তালটা বেশি পাকা ছিল দেখে ছিলতে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে। অবশ্যই পাকা তাল নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু তালের খোসাটা ভালো করে ছিলে নিয়েছি। দেখুন, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটা মাঝখানে ফাটিয়ে আটিগুলো বের করে নেব। এই যে 3টা আটি ছিল তালের মধ্যে, মাঝখানে যে একটা লাল আবরণ থাকে সেটা কিন্তু অবশ্যই তুলে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু তুলে নিচ্ছি। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের পাকা তাল পাওয়া যায়, আর এই পাকা তাল এনে ঝটপট করে কিন্তু এই পদ্ধতিতে সহজেই রস বের করে নিতে পারবেন যে কেউ। এখন আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এই যে আমরা যে তরকারি কাটি এরকম একটা গ্রেটার নিয়েছি, আর এখন একটা তালের আটি নিয়ে এভাবে রসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চালনি থাকে, সেই চালনিতেও এভাবে করে রস বের করে নিতে পারবেন। আমার কাছে এটাতে সুবিধা হয়েছে, আমি এটা দিয়ে করে নিচ্ছি। একটু কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে রসটা বের করে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু রস এই যে এভাবে বের করে নিচ্ছি। রসটা কিন্তু অনেকটাই ঘন থাকবে। আমি আটির মধ্যে কোনো রকম পানি দেইনি, পানি ছাড়াই কিন্তু রসটা বের করে নিচ্ছি। একটা তালের আটি থেকে রস বের করে নেওয়া শেষ। এভাবে আমি বাকি আটি থেকে রসগুলো বের করে নিব। আর আপনারা চাইলে এটা কিন্তু চেলে নিতে পারেন, যে পিউরিটা সেটা কতটা ঘনত্ব হয়েছে। আর এটাতে কিন্তু কোনো রকম পানি দেওয়া হয়নি। আর আপনারা এটা তিতাটা কিভাবে ছাড়িয়ে নেবেন সেটা সহজ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে একটু চুন দিয়ে তারপর ঢেকে রাখবেন, দেখবেন চুনের মধ্যে তিতাটা আটকে যাবে আর খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তালের রসে কোনো রকম তিতা থাকবে না। এখন একটা মিক্সিং বাটি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে রেখেছি, আর এখন এর মধ্যে দিয়ে দিব একটা তালের আটি। আটিটা অবশ্যই 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, এতে করে রসটা বের করতে অনেকটাই সুবিধা হবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি তালের আটিটা ভালো করে কষলিয়ে এর মধ্যে থেকে রসটা বের করে নেব।
তালের রস বের করার সহজ দুটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আমার এই পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এই যে দেখুন, আমি কিন্তু রসগুলো বের করে নিয়েছি। সব মিলিয়ে আমার এতটুকু রস হয়েছে। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আমি যে পানিতে ভিজিয়ে তালের রসটা বের করে নিয়েছি সেটাতে কিন্তু অবশ্যই তিতাটা আছে, আর সেই তিতাটা কিভাবে আমি ছাড়িয়ে নেব সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা শপিং ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে এখানে সুতি কাপড় বা পাতলা নেটের কাপড় ব্যবহার করতে পারবেন, যেটা দিয়ে পানি পড়বে। এখন আমি এই ব্যাগের মধ্যে তালের রসগুলো ঢেলে দেব। এই যে দেখুন, উপরে তুলে দেখাচ্ছি, এখান থেকে কিন্তু তিতা পানিটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। আর তিতা পানিটা পড়ে কিন্তু শেষের দিকে রসটা এই ব্যাগের মধ্যে থেকেই যাবে, আর এতে করে তালের রসে কোনো রকম তিতা থাকবে না। এটা আমি আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো একটা কিছুর সাথে, আর এতে করে তালের যে তিতা পানিটা থাকবে সেটা কিন্তু খুব সহজেই পড়ে যাবে। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এই যে দেখুন, তালের এই যে পিউরিটা ব্যাগের মধ্যে আছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নেব। এই যে দেখুন, তালের তিতা পানিটা কিন্তু বের হয়ে গিয়েছে। এখন এটা ফেলে দেব। এখন আমি তালের পিউরিটা একটা বক্সের মধ্যে রেখে দিব, আর এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। কোনো রকম গ্রান বা স্বাদ নষ্ট হবে না। এটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে রেখে দিতে হবে। তালের রস দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা, কেক, অনেক কিছু বানিয়ে খাওয়া যায়। পাটিসাপটা পিঠা আপনারা কিন্তু চাইলে যে কোনো সময় বের করে নিয়ে খেতে পারবেন। ভিডিওটা এ পর্যন্ত দেখেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।